নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে। আপনি একটা স্টুডেন্ট লিডারকে নিয়ে আইজিপি বানাবেন, এটা হবে? কেউ কোনো না কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড, তো আপনি যাকে আনবেন তারাই নিয়ে আপনি নিজে কি ভাই? নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী, তাদের যে লেবাস দেখি, তাদের যে বেশভূষা দেখি, এটা দেখেও তো আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায়। আবার আপনি দেশটাকে ভাগ করবেন? এই দেশকে বিভক্ত করার অধিকার আপনি কে দিছে? নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে। কারণ যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে, অতএব নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে, ততই পোলারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে যে কে কার সঙ্গে আছে বুঝতে পারবেন। যেমন এখানে আর্মির সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল, জাতীয় পার্টিও ছিল, সেখানে তো জামাতের লোকও ছিল। নাহিদ ইসলাম কিন্তু তার বিবৃতিতে জামাতের নাম উল্লেখ করে নাই। তার মানে বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না, বিএনপিকে মনে করছে। তো এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি। এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে, এখন আরও বড় আরও ভিত্তি উনি তৈরি করে দিলেন যে ওনারা আসলে কার লোক, ওনারা কার হয়ে খেলতে চাচ্ছেন, এটাও এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম প্রমাণ করেছেন যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি কোনো অরাজনৈতিক সরকারের সদস্য নন, উনি এটা প্রমাণ করেছেন। আর অরাজনৈতিক সরকারের রাজনৈতিক ব্যক্তিত্বকে তার মধ্যে রাখবে কি না এটা তাদের ব্যাপার। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া, এটা আমি মনে করি উচিত হবে না। দেখেন আমি একটা কথা বলি, এই কথা বলার মাধ্যমে উনি আসলে কাকে ব্লেম করলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্লেম করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি বিএনপি লোক? সে কি বিএনপি করে? ধরলাম বিএনপি লোক, তারপরে আমি ধরলাম বিএনপি লোক। এআইজিবি নিয়ে এসে বলছি, আচ্ছা এআইজি বাহরুল ইসলামকে নিয়ে বলা হয়েছে, তো এআইজিবি হ্যাঁ ছিল স্বরাষ্ট্র, আমি ভাবলাম বিএনপি লোক হতে পারে, আমি ধরেছি বিএনপির লোক। কিন্তু কোশ্চেনটা হলো আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না, আপনি বিএনপির লোক রাখবেন না, আপনি কাকে আনবেন? আপনি একটা স্টুডেন্ট লিডারকে নিয়ে বানাবেন, ওই কি বলে আইজিবি বানাবেন, এটা হবে? আবার যে স্টুডেন্ট লিডার আনবেন সে তো জামাতের লোক হইতে পারে, তাহলে জামাতের লোক তখন কোনো সমস্যা হবে না। ভাই দেশটা তো ছোট, এই দেশের সবাই পলিটিক্যাল, কেউ কোনো না কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড, তো আপনি যাকে আনবেন তারাই নিয়ে আপনি নিজে কি ভাই? আপনি নিজে কি? আপনি কি আসমান থেকে আসছেন? আপনি তো আসমান থেকে আসেন নাই, আপনি তো এই দেশেরই মানুষ, তাই না? আপনারও তো একটা অ্যাফিলিয়েশন আছে। সার্জিসের একটা ভিডিও দেখি প্রায়, বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু নামে ভাষণ দিচ্ছেন, দিতে গলার রগ প্রায় ছিঁড়ে গেছিল। তো সে কার লোক বলেন? সে কার লোক? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যে সমস্ত লোকজনকে দেখি আমি এই আপনার নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী, তাদের যে লেবাস দেখি, তাদের যে বেশভূষা দেখি, এটা দেখেও তো আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায়। তো এটা কি বলবো আমরা? ভাই সবাই পলিটিক্যাল। প্রশ্নটা হলো কে কোন দলের থেকে আসছে, কার বাপ কোন দল করতে, দিস ইজ নট দ্য ম্যাটার। দেখার বিষয় হলো সে ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা, এটাই হওয়া উচিত। আমরা আগে বলতাম যে আগের সরকার প্রশাসনকে রাজনীতিকরণ করে ফেলেছে, তো ওনারা তো যাওয়ার আগেই রাজনীতিকরণ করতেছে। অমুক লোক তুমি বিএনপি করতা, তুমি আওয়ামী লীগ করতা, তুমি বাদ কেন? ও কাজটা করতে পারে কিনা এটা দেখেন। একজন লোক আওয়ামী লীগ করছে, অতএব সে অচ্যুত হয়ে গেছে, তাহলে দেশের অর্ধেক লোক তো অচ্যুত হয়ে যাব। আবার আপনি দেশটাকে ভাগ করবেন? এই দেশকে বিভক্ত করার অধিকার আপনাকে কে দিছে? তো এইগুলি হলো ফাজলাম আলাপ সব। শুনেন, তারা যেভাবে আসুক মানুষ তার মতো করে বিচার করবে। যেমন আমি বলি আপনাকে, জামাতে ইসলাম যখন খুব বিপাকে পড়লো তখন একটা এবি পার্টি হলো। অনেকেই বলতে শুনলাম যে এবি পার্টি নাকি জামাতের বি টিম। এবি পার্টি নিজেরা কিন্তু স্বীকার করে না, আমরা বি টিম না, আমরা 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 আলাদা একটা পার্টি, তাই বলে। তো এখন তারা এবি পার্টি কি বলে আর মানুষ কি ভাবে, দুটার মধ্যে একটা পার্থক্য আছে। এখন তারা যেটা বলে সেটাও গুরুত্বপূর্ণ, মানুষ যেটা ভাবে সেটাকে পুরাই দিবেন না তো। এখন তারা মধ্যপন্থা নাকি উচ্চপন্থা নাকি নিম্নপন্থা নাকি ডান না বাম
সে যেটাই বলুক, তাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে তারা আসলে কোন পন্থা। তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, কথাবার্তা, এগুলির থেকেই মানুষ সিদ্ধান্ত নেবে আপনি আসলে কোন পন্থা, কোন পন্থী। এর মধ্যে ওনারা যা যা করতেছেন এগুলো মানুষের অ্যাকাউন্টে আছে। মানুষ কিন্তু কিছুই ভুলে না। সুকর্মগুলি কম মনে রাখে, অপকর্মগুলি বেশি মনে রাখে। তো কিছু কিছু ঘটনা তো আওয়ামী লীগ ঘটাইছে, ঘটে অপকর্মগুলো তো আউট হয়ে গেছে। বিএনপি কি কবে ঘটাইছে? 2001 সালে। এখন বিএনপি নিয়ে আলোচনা করে দেখেন, ওই একই কথা কয়। এরাও তো কম করে না। যদি বলেন ভাই কী করছে, আর মনে করতে পারে না। কারণ কীভাবে মনে করবে? ঘটনা তো ঘটেছে 17 বছর আগে, মনে তো নাই। কিন্তু বলে, কিন্তু মুখস্থ বলে। এরাও কিন্তু কম করে নাই। আবার বলবে যে এরাও তো কিন্তু হাওয়া ভবনের সঙ্গে তারা জড়িত ছিল। যদি বলেন যে ভাই হাওয়া ভবনটা কোথায়, অনেকে জানে না কিন্তু। কারণ হাওয়া ভবনের মানে বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকের জন্ম হয়েছে, তারাও হাওয়া ভবনকে কিন্তু ঘৃণা করে। কারণটা কি? কারণ মানুষ এগুলি মানে আকামগুলো মুখে মুখে ছড়ায়। কাজে সেই জায়গার থেকে তাকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা ওরা যেটা করতে, কয়েকদিন আগে ঘটনা বলে রূপায়ণ টাওয়ারের সামনে মারামারি হয়েছে। একজন বলছে যে সমন্বয়কদের গুণী না। এখন কিন্তু অনেকে গেছে শুনি সমন্বয়কদের গুণার সময় নাই, বলতেছে তো মানুষ। তাহলে এইগুলি দ্রুত ছড়ায়। সমন্বয়করা যে এত ভালো ভালো কাজ করলো ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। এইভাবে ছড়ায়। তারা কতটুকু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে। অনেকে হিসাব চাচ্ছে, আপনারা এই ভাড়া দেন কোত্থেকে বলেন, গাড়ি পান কোথায় বলেন, এই হিসাবগুলো আশা থাকবে কিন্তু। কাজে এইগুলি উঠবে, তারপর তারা পলিটিক্যাল পার্টি করবে, করার পর তারা কি বলেছে, কারে অপমান করেছে, কাকে শ্রদ্ধার সঙ্গে কথা বলেছে, সব আলোচনাই হবে।